আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল রাতের আকাশের নিচে। তারাগুলো আজ একটু আলাদা জ্বলছে, যেন আপনার নামের প্রথম অক্ষর এস এর প্রতি মহাবিশ্বের একটা বিশেষ দৃষ্টি পড়ছে। একটি কোমল বাতাস মুখে এসে লাগছে, আর আপনি শুনতে পাচ্ছেন অদৃশ্য কণ্ঠের মৃদু ফিসফিসানি, যেন বলছে, সময় এসেছে তোমার জীবনে নতুন অধ্যায় লেখার। আজ 14ই নভেম্বর এই মহাজাগতিক শক্তি আপনাকে দিচ্ছে নতুন এক সংকেত। চলুন জেনে নিই আজকের দিনটি আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে। এই দিন নতুন শক্তির স্পন্দন আপনার চারপাশে কাজ করবে। এস অক্ষর দিয়ে নামধারীদের জন্য দিনটি একটু উত্তেজনাপূর্ণ ও সময় উপযোগী সিদ্ধান্তের দিন হতে পারে। আজ 5 নম্বর অর্থাৎ পরিবর্তন ও উদ্যোগের দিক নির্দেশন করছে আপনার জন্য। তাই পুরনো ইনসিকিউরিটি আটকে না থেকে একটু বিপথেই দেখা দিতে পারে নতুন পথ। তবে অবশ্যই সবসময় মনে রাখবেন, বড় পরিবর্তনের আগে একটু পরিকল্পনা তো অত্যাবশ্যক। অফিস বা কর্মস্থলে আজ একটু অস্বস্তিকর মুহূর্ত আসতে পারে, হয়তো সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বা পারস্পরিক বোঝাপড়ার অভাবে। কিন্তু সঠিক যোগাযোগ ও ধৈর্য আপনাকে এগিয়ে রাখবে। নতুন দায়িত্ব বা প্রজেক্ট আজ হাতে আসতে পারে, যদি আপনি দ্রুত প্রস্তুত থাকেন তো। যারা ব্যবসার বা ফ্রিল্যান্স কাজে যুক্ত, তাদের জন্য হয়তো আজ ছোটোখাটো চ্যালেঞ্জ আসবে, যেমন নতুন ক্লায়েন্ট বা প্রজেক্ট শুরুর দাবি। কিন্তু এটাই হবে আগামী দিনের বড় সুযোগের ভিত্তি। এই দিন খরচের দিক একটু বেশি সক্রিয় থাকবে। সকালেই অপ্রত্যাশিত বিল বা খরচ পড়তে পারে, যেমন যন্ত্রপাতির রিপেয়ার, গাড়ি সার্ভিস বা হঠাৎ বাড়ির রক্ষণাবেক্ষণ। বিকেল নাগাদ একান্ত সুযোগ আসতে পারে, হয়তো পুরনো কোনো ক্লায়েন্ট কি আপনার কাছে ফিরে আসছে বা অনলাইন ইনকামের উৎস সক্রিয় হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, বিনিয়োগ বা বড় কোনো সিদ্ধান্ত আজ নেওয়া ভালো নয়। সময়ে একটু অপেক্ষা করুন। এই দিন আয় বেশি কিন্তু ঝুঁকি বেশি এমন সম্ভাবনা রয়েছে। তাই দৈনিক খরচ নিয়ন্ত্রণে রাখুন। যেসব খরচ অপ্রয়োজনীয় মনে হচ্ছে সেগুলো এই দিন এড়িয়ে চলুন। যদি নতুন আর্থিক চুক্তি আসে, তাহলে একটু বিশ্লেষণ ও সময় নিয়ে সিদ্ধান্ত নিন। পারিবারিক ঘর বাতাস আজ বেশ শান্ত থাকবে, তবে সকালের দিকে ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকতে পারে। হয়তো কোনো সদস্যের সঙ্গে কথা কাটাকাটিতে পড়তে হয়, সেক্ষেত্রে ধৈর্য ধরে আলোচনা করুন। দিনের শেষ দিকে পরিবারের সঙ্গে একসাথে সময় কাটানোর সুযোগ আসবে। একটি ছোট মিলন মেলা বন্ধুদের সঙ্গে হালকা আড্ডা হতে পারে, এতে আপনার মন ভালো থাকবে। সামাজিক জীবনে আজ আপনি একটু বেশি মনোযোগ পেতে পারেন। বন্ধুর কাছ থেকে সহায়তা বা পুরনো পরিচিতির সঙ্গে পুনর্মিলনের সম্ভাবনা আছে। এই যোগাযোগ ভবিষ্যতে সহায়ক হবে। এই দিন কাউকে ছেড়ে দেওয়া বা উপেক্ষা করা থেকে বিরত থাকুন। যোগাযোগ বাড়ানোই কিন্তু বেশি লাভজনক হবে আপনার জন্য। সঙ্গী জীবনে আজ সময়ে একটু আলাদা মেজাজ দেখা যেতে পারে। যদি আপনি ইতিমধ্যেই সম্পর্কিত হয়ে থাকেন, সঙ্গীর প্রতি একটু বেশি মনোযোগ দিন। হঠাৎ কোনো কথা বা ইঙ্গিত তাদের মন পরিবর্তন করতে পারে। অবিবাহিতদের জন্য আজ নতুন পরিচয়ের সম্ভাবনা আছে, তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে একজনের সঙ্গে কথা বলুন এবং হৃদয়ের সুর শুনুন। সন্ধ্যা 6টার পর থেকে 8টার মধ্যে কোনো সুন্দর কথোপকথন বা ছোট আয়োজন করলে আজ ভালো ফল মিলতে পারে। শারীরিকভাবে সাধারণভাবেই ভালো থাকবেন, তবে দুপুরের পর একটু ক্লান্তি অনুভব করতে পারে।
বিশেষ করে যদি রাতভর ঘুম কম হয়। চোখ ও মনের বিশ্রাম দিন। মোবাইল স্ক্রিন ও কম্পিউটার স্ক্রিনের সামনে সময় কম রাখুন। হালকা শারীরিক ব্যায়াম বা স্ট্রেচিং আজ উপকারী হবে, বিশেষভাবে বিকেলের দিকে। রিফ্লেক্স বা থাকতে ধ্যান করতে পারেন 10 থেকে 15 মিনিট। এতে মানসিক চাপ কমবে এবং মন স্থিতিশীল হবে। নিজের অন্তরকে চালু রাখুন। মুখের শব্দ নয়, অন্তরের সুর আজ পথ দেখাবে। সন্ধ্যার দিকে একটু সময় নিয়ে নিজেকে প্রশ্ন করুন, আজ আপনি কি সত্যিই সেই কাজ করেছেন যা আপনার অন্তরে আনন্দ এনে দেয়? আপনাদের মধ্যে যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু হয়, আজকের দিনটি আপনাদের জন্য নতুন সূচনা ও আত্মবিশ্বাস নিয়ে এসেছে। আপনি যদি নিজের দিকে মনোযোগ দিয়ে ধৈর্য ও সঠিকভাবে এগোতে পারেন, তাহলে আজ থেকে আগামী দিনগুলো আরও দৃঢ় ও সাফল্যময় হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। কমেন্টে জানান আপনার নামের প্রথম অক্ষর কী এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, কারণ আগামী দিনগুলির ভাগ্যফল আপনি আগে জানতে চান। ধন্যবাদ দর্শকবৃন্দ।